ভজন করছেন। পুরাতন আমাদের গুরু মহারাজ, আমাদের বড় গুরু মহারাজ ওনাদের সব পদাশ্রয় করেছেন, বড় সৌভাগ্য। কিন্তু সৌভাগ্য তো বটে, বলছেন এই সৌভাগ্যকে আমাদের মনুষ্য জীবনে সেটা সফল করতে হবে। তো যে মনুষ্য জীবনে এটা সফল করার একমাত্র উপায় কি? বলছে একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গ। যদি আমরা ঠিক ভাবে সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন করি, তাহলে আমাদের মনুষ্য জন্ম সফল হয়। বলছেন দীর্ঘকাল গুরু পদাশ্রয় করেছেন, কিন্তু সাধন ভজনে তথাপি কোনো বিশেষ পরিবর্তন দেখা যায় না, কোনো ভজনের পরিপাটি নেই। বলছেন তাহলে ঠিক ভাবে সাধু সঙ্গ হচ্ছে। এই জন্য বলছেন কি, এই যে রূপানুগ ভজন সম্পদ, অর্থাৎ যে রূপ গোস্বামী পাদের বিচারধারা, গৌরীয় যে ভজন সম্পদ, আমরা এর মধ্যে এখানে তো এসেছি বটে, কিন্তু আমরা এখনো ঠিকভাবে এটাকে উপলব্ধি করতে পারছি না যে গুরুপাদ পদ্ম বাস্তবিকভাবে আমাদের কি বস্তু প্রদান করে গেছে। এখনো কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। তাই এই জন্য বলছেন কি, গুরুপাদ পদ্ম যে বস্তু প্রদান করে গেছেন, সেই বস্তুকে সাধু সঙ্গের মাধ্যমে সেটাকে আমাদের হৃদয়ে প্রকাশিত করতে হবে। গুরুপাদ পদ্ম যে বীজ প্রদান করে গেছেন, বাস্তবিকভাবে সেই বীজটাই কি? বলছেন গুরুপাদ পদ্ম যে বীজ আমাদেরকে প্রদান করেছেন, সেটা হচ্ছে কৃষ্ণ সেবন মুখ বৃত্তি, অর্থাৎ ভগবানের সেবা করার যে বৃত্তি প্রবৃত্তি, সেই বীজই গুরুপাদ পদ্ম আমাদের হৃদয়ের ভিতরে পোষণ প্রদান করেছেন। কিন্তু সেই বীজকে অঙ্কুরিত করতে হবে, সেটাকে আমাদেরকে জাগরিত করতে হবে। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে সাধু সঙ্গে। ছিল ভক্তিরসা শ্রীধর গোস্বামী মহারাজ, যিনি প্রভুপাদের অন্তরঙ্গ শিষ্য ছিলেন। ছিল ভক্তিরসা শ্রীধর গোস্বামী মহারাজ, তিনি এই সাধু সঙ্গ সম্পর্কে, রূপানুগ ভজন সম্বন্ধে খুব সুন্দর বিচার বলেছেন। বলছেন দেখুন, এই যে মহাজনদের যে বাণী, শাস্ত্রে কি বললেন? যদি ভগবানের সেবা করা হয় তাহলে সিদ্ধি আসতেও পারে, না আসতে পারে। সিদ্ধি ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু তদ ভক্ত পরিচর্য রতাত্ম। কত সুন্দর কথা বললেন শাস্ত্রে। কি বলছেন? সিদ্ধি ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনাম। বলছে যদি অচ্যুত, ভগবান অচ্যুতের সেবা করা হয়, তাহলে সিদ্ধি আসতেও পারে, নাও আসতে পারে, সংশয় আছে। তাই বলছে কি, সংশয় অচ্যুত সেবিনাম, অর্থাৎ ভগবান অচ্যুতের সেবা করলে সিদ্ধি হতেও পারে, নাও হতে পারে, সংশয় আছে। তারপরে কি বলছেন? সিদ্ধি ভবত নেতি সংশয় সেবিনাম নিঃসংশয়স্তু তদ্ভক্তা পরিচর্যারতাত্মন। কিন্তু বলছে তার ভক্তের যদি পরিচর্যা করা হয়, ভক্তের সেবা করা হয়, তাহলে কি বলছেন? সিদ্ধি নিশ্চিত। তাই বলছে নিঃসংশয়স্তু তদ্ভক্তা পরিচর্যারতাত্মন। তাই এই জন্য ভগবান গীতাতে কি বলছেন? হে অর্জুন, তুমি বলো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত পুনশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তা অর্জুন প্রশ্ন করেছেন, প্রভু এই কথাটা তো আপনিই বলতে পারেন, তাই এই কথা আমাকে দিয়ে কেন বলাচ্ছেন? ভগবান কি বললেন? বলে আমি যদি কথা দিই, আমার কথার এদিক ওদিক হতে পারে, অর্থাৎ আমি পালন নাও করতে পারি,
কিন্তু যদি আমার ভক্ত কথা দিয়েছেন সেটা অবশ্যই পালন হবেই। তাই বলছেন যে যারা ভগবানের নিজজন, তারা যে সমস্ত বিচার দেখিয়েছেন শাস্ত্রে, তারা যে কথা বলেছেন বলছেন সেটা হতেই হবে, হবেই হবে। তাই হচ্ছেন গুরুমুখ পদ্মপাক। ছিল ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ এই সাধু সঙ্গ সম্বন্ধে খুব সুন্দর সুন্দর বিচার দিয়েছেন। বলছেন কি, মানো এ জগতে কারো রোগ হয়েছে। ছিল ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন, মানো এ জগতে কারো রোগ হয়েছে। তা বলছেন তার তো চিকিৎসা করা দরকার। রোগের যদি চিকিৎসা না হয় তাহলে কি হবে? শরীর পরিত্যাগ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাহিত হবে। তা বলছেন রোগ হয়েছে, কিন্তু বিচার করে দেখুন তো, বলছেন এক নম্বর বলছেন ঠিক ঠিক চিকিৎসা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। ভালো করে বুঝবেন কথাটা। বলছে ঠিক ঠিক চিকিৎসা পাওয়াও ভাগ্যের ব্যাপার। যদি ডাক্তার পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। রোগ হয়েছে, ডাক্তার তো বহু আছে, কিন্তু ঠিক ঠিক ডাক্তার পাওয়াটাও কিন্তু বড় কঠিন। এটা বিচার করেন ভালো করে। তবে ঠিক ঠিক ডাক্তার পাওয়াটা কঠিন আছে। এক নম্বর ডাক্তার পাওয়াটা, সুচিকিৎসক মিলা বড় কঠিন জিনিস, দুর্লভ। দ্বিতীয়ত কি বলছেন, ডাক্তার যে কথা বলছেন সেটা পালন করারও ঠিক ঠিক সেরকম রোগী সেরকমও চাই। ডাক্তার একটা বলে দিল, রোগী কি করলেন ঠিক ঠিক ভাবে পালন করলেন। তাহলে যদি রোগী ঠিক ঠিক ভাবে পালন না করেন তাহলে কি হবে? তাই বলছেন ঠিক ঠিক ভাবে যে নিয়ম বলেছে, তোমার এই ওষুধটা এই সময় খেতে হবে, এই ওষুধটা সেই সময় খেতে হবে, বলছে এটা পালন করাও একটা বলছেন কারণ। আরেকটা কারণ কি বলছেন, তৃতীয়ত বলছেন বিধি আর নিষেধ। ডাক্তার যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না, আর ডাক্তার যেটা করতে বলছেন সেটা করতে হবে। তবে কি হবে? তবে কি আপনার রোগ দূরীভূত হবে। ছিল ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন তদ্রূপ আমরাও সবাই ভবরোগের রোগী। ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন তদ্রূপ আমরাও ভবরোগের রোগী। এই জন্য প্রথমে আমাদের প্রথম কথা কি বলেন, ঠিক ঠিক ভাবে চিকিৎসক চাই। এই জন্য কি বলছেন, প্রথম কথা বলা তাৎপর্য কি, সাধু তো জগতে অনেক আছে, বিচার করতে হবে। সাধু তো অনেক আছে জগতে, কিন্তু ঠিক ঠিক সাধু পাওয়া কিন্তু বড় দুর্লভ জিনিস। প্রথমটা কি বললেন, যেমন বললেন ঠিক ঠিক চিকিৎসক পাওয়া বড় কঠিন জিনিস, সেই প্রকার বললেন আমাদের যে ভবরোগ হয়েছে সেই ভবরোগ দূরীভূত করার জন্য ঠিক ঠিক সাধু পাওয়াও বড় কঠিন জিনিস। আমরা তো কি মনে করি,